ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসকে উইথ আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্পাইরাল মডেল সম্পর্কে। তো অলরেডি আপনারা আমার প্রিভিয়াস ভিডিও যদি দেখে থাকেন এইচডিএলসি সম্পর্কে ওখানে আমি আলোচনা করেছি প্রায় 5-7টার মতো মডেল সম্পর্কে বলেছিলাম। তো এটা ছাড়া আরও অনেক মডেল আছে, বাট বর্তমান আমাদের চলে হচ্ছে এই টাইপের মডেলগুলো বেশি চলে। তো স্পাইরাল মডেল এটা সম্পর্কে এখানে হচ্ছে আমি আলোচনা করব যে কাকে বলে, দেন হচ্ছে এটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং হচ্ছে এটার একটা অ্যাপ্লিকেশন, মানে উদাহরণস্বরূপ কোথায় ব্যবহার করা হয়। তো ভিডিও শুরুর আগে আমি অবশ্যই আপনাদের বলি, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে স্বাগতম, এবং হচ্ছে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো প্রথমে হচ্ছে এখানে ডেফিনিশন দেওয়া আছে, ডেফিনিশন আকারে আপনারা পড়ে নিয়েন, বাট আমি সামারাইজ করে আপনাদের হচ্ছে বলবো যে স্পাইরাল মডেলটা কি। আর একটা বিষয়, আমার কিন্তু এখানে ভিডিওটা নাম্বারিং করে দেওয়া আছে, এটা 5 নম্বর ভিডিও। তো যারা একদম শুরু থেকে দেখতে যাচ্ছেন, মাঝখান থেকে না দেখে, তারা হচ্ছে আমার এই প্লে লিস্টে গিয়ে, আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই হচ্ছে ম্যানুয়াল টেস্টিং সিরিজ 2023-তে ক্লিক করে দেন হচ্ছে 1 নম্বর থেকে দেখবেন, তাহলে আপনারা এটার সিরিয়ালটা বুঝতে পারবেন। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটাতে আমি পরে আসবো, আমি আগে জাস্ট হচ্ছে আপনাদের উদাহরণ থেকে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আমি রিপিট করছি। ধরুন মাইক্রোসফট অফিস, সেটা অ্যাপ্লিকেশন, অথবা হচ্ছে এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজের কথা বলি, বা মাইক্রোসফট অফিসের কথা যদি বলি, প্রথমে আমরা 2007 ব্যবহার করলাম, দেন এরকম আপডেট করতে করতে এখন 2013 বা আরও বেশি যেটা ব্যবহার করা হয়। তো স্পাইরাল মডেলটা হচ্ছে এমন একটা মডেল, যে মডেলটা আসলে খুবই রিস্কলি, এবং হচ্ছে যেখানে আসলে বড় বড় প্রজেক্টের জন্য কাজ করা হয়। ধরুন এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আপনার হচ্ছে এখন একটা মার্কেটে একটা ভার্সন চলছে, পরবর্তীতে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী, বা আপনারা নিজেরা অ্যানালাইসিস করে বা বিভিন্ন ধরনের প্ল্যানিং করে, দেন হচ্ছে আপনারা বর্তমান যে ভার্সন আছেন, ধরুন V1 একটা ভার্সন আছে, সেই V1-এর এই একই প্রোডাক্ট ভার্সন 2 দেবেন। তো ওই সময়টাতে আপনারা হচ্ছে প্ল্যানিং করে আগেরটার থেকে আরও ভালো বানাবেন, বা কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী আরও বেটার কিছু আপনারা বানাবেন বা প্রজেক্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে এই মডেলটা ব্যবহার করা হয়। পরবর্তীতে V2 শেষ হয়ে গেলে, একটা সময় কিন্তু মার্কেটে V2 চলা অবস্থা, যখন মার্কেটে V2 রানিং হয়ে যাবে, দেন ধীরে ধীরে V1টা ভ্যানিশ হয়ে যাবে, বা V1টা বাদ দিয়ে দেবে। দেন এমন করতে করতে আবার V3 যখন আসবে, এরকম যখন এটা চালু হয়ে যাবে, তখন আবার V2 আসবে। এইটাই মূলত হচ্ছে স্পাইরাল মডেল। তো আমি যদি একটু ডেফিনিশনের দিক দিতে যাই, দেখেন এখানে বলা আছে যে স্পাইরাল মডেল হচ্ছে প্রোটোটাইপ, এবং হচ্ছে আমার ওয়াটারফল মডেলের প্রায় সেম। তো এখানে ওয়াটারফল মডেলের একটু সেম বলা হয়েছে, এই কারণ আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে যে একটা মডেল, ওয়াটারফল মডেলটা হচ্ছে এমন যে আপনার একটা স্টেপ কমপ্লিট করার পর আরেকটা স্টেপে আসে। একটা স্টেপ কমপ্লিট মানে হয়ে গেছে, আপনি চাইলে পরবর্তীতে আরেকটাতে গিয়ে ব্যাগে আসতে পারবেন না। এটা হচ্ছে ওয়াটারফল মডেল। তো এখানে ডেফিনিশনগুলো আপনারা পড়ে নেবেন। এখানে ধরুন যে আমি যেটা বললাম, মাইক্রোসফট রিলিজড উইন্ডোজ 8 অ্যান্ড ইমপ্রুভ ইট বেসড অন ইউজার ফিডব্যাক অ্যান্ড রিলিজ দ্য নেক্সট ভার্সন 8.1। তার মানে দেখেন এখানে হচ্ছে প্রথম হচ্ছে যেমন 7-এর কথা যদি বলি, 7টা চলার পরে যখন হচ্ছে তারা দেখলো যে এইটটা চলার পর যখন দেখলো না 8 হচ্ছে চলছে, বা আরও কিছু ফিচার অ্যাড করা দরকার, তখন 8.1-এ আরও ফিচারগুলো অ্যাড করে দিয়েছে। তো আবার মানে 10 যেটাতে আছে বা 11 যেটাতে আছে, তো এরকম বেশি বেশি ফিচার অ্যাড করছে, হয়তো আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে স্পাইরাল মডেল। তো এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্ল্যানিং ফেজ, রিস্ক অ্যানালাইসিস ফেজ, ডিজাইন ফেজ, এভালুয়েশন ফেজ। তো প্ল্যানিং ফেজ যেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট গ্যাদারিং, কোথায় থেকে করবে, কাস্টমারদের ফিডব্যাক থেকে, বা তারা নিজেরা চিন্তা করবে, বা যারা এইগুলো নিয়ে হচ্ছে প্ল্যানিং করে তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো দেবেন। দেন হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, মানে এটাতে কী কী ধরনের হচ্ছে আপনার রিস্ক আছে, কী কী ধরনের স্ট্রেংথনেস এখানে কাজ করবে, বা এখানে উইকনেস কাজ করবে, বা কী কী উইকনেস আছে আগের প্রজেক্টে বা আগের ভার্সনে কী কী উইকনেস আছে, সেটা হচ্ছে আমি পরবর্তীতে ভার্সনে আমি সেটা কাটিয়ে দেবো। এই টাইপের হচ্ছে অ্যানালাইসিস করা। ডিজাইন ফেজ, এখানে মানে কীভাবে আপনার ডিজাইনটা করলে আপনার কাস্টমারদের আগেরটার থেকে এটাকে আপনার হচ্ছে হাইলাইটস করতে পারবেন, এবং বলতে পারবেন যে আগের ভার্সন থেকে বর্তমান ভার্সন 8.1 থেকে 8 পয়েন্ট থেকে 8.1টা বেটার, কীভাবে আপনারা
কাস্টমার কাছে রিপ্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে এখানে এই ফেজে কাজ করা হয়। তো এটাই হচ্ছে স্পাইরাল মডেল। তো এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিকোয়ারমেন্ট, ইট অ্যালোস রিকোয়ারমেন্ট চেঞ্জ। এটা হচ্ছে রিকোয়ারমেন্টটা চেঞ্জের একটা অ্যালো করে। এটা সুইটেবল ফর লার্জ অ্যান্ড কমপ্লিকেট প্রজেক্ট। এটা হচ্ছে অনেক বড় প্রজেক্ট এবং যেটাগুলো কমপ্লিকেটেড প্রজেক্ট সেগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অলওয়েজ বেটার রিস্ক অ্যানালাইসিস। ওকে, এটার ডিসঅ্যাডভান্টেজ খুবই কম, তারপরেও যদি বলা চলে নট সুইটেবল ফর স্মল প্রজেক্ট, মানে স্মল প্রজেক্টের জন্য এই টাইপের মডেলটা আসলে বেটার না। এবং এটা আসলে এখানে এটা একটা কিন্তু কস্টলি আর কি, এই জন্য আর কি ছোটো ছোটো প্রজেক্টের জন্য এটা বেটার না আর কি। তো উদাহরণস্বরূপ যেটা বললাম মাইক্রোসফট অফিস বা এখানে অপারেটিং সিস্টেমও বলা চলে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।